ভিতরে অন্ধ ফেরেশতার রিমান্ডে নেবে, হাতুড়ি দিয়ে যখন মাথাতে বাড়ি মারবে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিষাক্ত সাপ যদি একবার সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা ছটফট করবে। ওই কবর বড় কঠিন জায়গা, ওই কবরে আপনাকে আমাকে একা একা থাকতে হবে বাজান। যতদিন নেক আমল না করতে পারবো, নেককার বান্দা না হতে পারবো, যতদিন আল্লাহর প্রিয় মুমিন বান্দা না হতে পারবো, ততদিন যেন আল্লাহ আমাদেরকে কবরে না নেয়। ওই কবরে যাওয়ার আগে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নেক আমল সাথে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন দেখছেন আমার এই গোস্ট এশিয়ার ইসলামিক ইউটিউব চ্যানেল, তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে মৌলানা গোলাম রব্বানী হুজুরকে নিয়ে এসেছি। এই মৌলানা গোলাম রব্বানী হুজুরের মুখ থেকে আমরা শুনবো যে কবরে যখন এক ব্যক্তিকে রাখা হয়, সে ব্যক্তিকে রেখে দিয়ে যখন তার উপরে বাঁশ চাপা দেওয়া হয় এবং মাটি দেওয়া হয়, তখন সেই মৃত ব্যক্তি কি করে বা কি বলে তা আমরা মৌলানা গোলাম রব্বানী হুজুরের মুখ থেকে আমরা শুনবো। তো চলুন আর বেশি দেরি করব না, আমরা আমাদের বক্তব্য মৌলানা গোলাম রব্বানী হুজুরের মুখ থেকে শুনে নেব। কিন্তু এই কবরই হচ্ছে আমাদের আসল ঠিকানা এবং আসল ঘর। আমরা আজকে কবরকে ভুলে গিয়ে আমরা দিন দুনিয়ার পেছনে দৌড়ে বেড়াই, কিন্তু আমাদের উচিত হবে যে কবরের কথাকে সবসময় স্মরণ করা। তো চলুন আমরা জেনে নেব কবরের সেই ভয়ঙ্কর আযাব কীরকম হতে পারে এবং মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন সেই ব্যক্তি কি করে। তো চলুন শুনে নি মৌলানা গোলাম রব্বানী হুজুরের কাছ থেকে বিশেষ বয়স হয়েছে 30, 40, 50, কথা কন্যাকা। এক বেটা কোনো ওয়াজি শোনে না, হুজুর দেখতেই পারে না। একজন জোর করে বলছে, ভাই চল আলাদিপুর মাহফিল হয়, ভালো একটা হুজুর আসতেছে, একটু আলোচনা শুনে আসি। ও তো সহ্যই করে না হুজুরদেরকে। আজকের আলোচনা শোনার পর মনে করেন আমার আগে যিনি আলোচনা করেছেন উনি ঢিলে কুলুপ নিয়ে আলোচনা করেছেন। পেশাব থেকে পবিত্রতা হওয়া লাগবে কিভাবে আলোচনা করেছেন। পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে জাহান্নামের শাস্তির কথা বলেছেন। এই আলোচনা শোনার পর একজন ইমানদার চিন্তা করলো, এতদিন যা ভুল করছি আর কোনোদিন ভুল করা যাবে না, এখন থেকে পেশাব করে পানি ব্যবহার করব। এই কথা চিন্তা করে মাহফিল যখন শেষ হয়ে গেল বাড়ির দিকে রওনা করেছে। অন্ধকার রাত, পেশাবের দিয়েছে সাপ। এইবার পেশাব শুরু করছে। পেশাব করার পরে চিন্তা করলো, ঢেলে কুলুপ কোনো কিছুই তো নাই, টিস্যু নাই, পানিও নাই, ঢেলে কুলুবও নাই, কি করা যায়? হুজুর বলছে কিছু না পারলে অন্তত বালু মাটি দিয়ে হলেও ঠেকা কাজটা পারি দেওয়া লাগবে। হুজুরের কথা আমল করতে যায়া রাস্তার বালু জড়ায়া যখন জায়গা মতো দিছে, কিছু ছিল লাল পিঁপড়া, ইঞ্জেকশন দেওয়া শুরু করছে। তখন বলে এই জন্যই তো আমি হুজুরদের দেখতে পারি না। দোষ কি হুজুরের নাকি ওর আমলের? অন্ধকার রাত্রিতে টর্চ লাইট মনে দেখা লাগবে আসলে কিছু আছে কিনা। কথা গন্নাকা এ বাজান হাসির চলে যদিও কথাটা বললাম, কিন্তু একটু খেয়াল করে বুঝবেন অনেক মুসলমান আছে এরকম, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য বাজান গো আমার খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে, পেশাব করে পানি নাই, বাবারেও সালাম দেয়, মারে সালাম দেয়, এলাকার মুরব্বী দেখে সালাম দেয়, যুবক দেখে সালাম দেয়। কি সুন্দর আদব কায়দা ব্যবহার। মানুষের মতো মানুষ যদি সন্তানকে বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে সালে আহমেদ তাকরিম, কলিজার টুকরা হাফেজ, বাংলাদেশের একজন সন্তান, বিশ্বের 111টা দেশকে পিছনে ফেলে বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকাকে উঁচু করে 3য় স্থান লাভ করে পুরো পৃথিবীর মানুষকে তাক লাগাইয়া দিয়া আজকে তাকরিমের কত সম্মান, কত মর্যাদা, রাষ্ট্রীয়ভাবে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জীবনের পরতে যেই সূরাটা বেশি তেলাওয়াত করি, যেই সূরাটা না পড়লে আমাদের নামাজ হয় না, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত। জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। বলেন আল্লাহু আকবার। তাহলে আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই?
এরপরে আপনি আমি যখন রুকুতে যাই কি তাসবিহ পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকু থেকে দাঁড়াই কি বলি? রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় মাথাটা নত করি ওই সময় কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আ'লা আ'লা। কথা বলেন না কেন? রব শব্দ আছে না নাই? এত সুন্দর করে পড়ে কিছু কিছু মুসল্লি এত তাড়াহুড়া করে সুবহান 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 সুবহান, কি যে বলতেছে ও নিজেও জানে না। কথা কন না কেন? খালি ফোঁস শোনা যায় আর কিছু বোঝা যায় না। সুন্দর করে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা, আ'লা আ'লা। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আর ও খালি সুবহান 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 সুবহানাল্লাহ বলতেছে না, সবিনের তেল বলতেছে, ও ভালো জান। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান আল্লাহর গোলাম, নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহ পাকের কাছে দুহাত তুলে আমরা কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে? তাহলে বলেন তো চাওয়া লাগবে কার কাছে? রবের কাছে। জোরে বলেন কার কাছে? এ বাজান গো আমার, পবিত্র কুরআনুল কারীমের 175 জায়গায় রব শব্দ আছে। পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরেও রব শব্দ আছে না নাই? ও বগুড়ার মুসলমানেরা, আলাদিপুরের বাপজানেরা, শিবগঞ্জের বাবাজিরা, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। জীবনের পরতে পরতে সব জায়গায় রব রব। আজ হোক কাল হোক আপনি আমি মারা যাব, মসজিদের মাইকে এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেছে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আমি মারা যাওয়ার পর, আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর পাড়া প্রতিবেশী সবাই চলে আসবে, দেহে রঙিন পোশাক খুইলা, গোসল করাইয়া দিয়া, সাদা কাপড়ের মধ্যে মোড়াইয়া, চকলেটের মতো মোড়াইয়া, মসজিদের খাটিয়ার ওপরে তৈলা, 4 জন বরযাত্রী মিলে আপনাকে আমাকে নিয়ে যাবে কবরে। এ বাজান গো আমার, ওই কবরের ভিতরে একে একে 3 জন করে নামবে। 3 জন মানুষ যখন আপনার আমার দেহটা কবরের ভিতরে রাখবে, মনে হবে এই 3 জন মানুষ আপনার আমার সাথে যাবে। না না বাজান, 3 জন কবরের ভিতরে থেকে এক এক করে উঠে চলে আসবে। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে রাখার পর দূর আকাশ একটু একটু করে দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছাইয়া দেয়, ওই ছোট্ট ছোট্ট বাঁশের ছিদ্র দিয়ে সামান্য একটু আকাশ দেখা যায়, সামান্য একটু আলো কবরের ভিতরে যায়। এরপরে যখন চাটাই বিছাইয়া দিয়া, কলার পাতা বিছাইয়া দিয়া, ওই কবরের ওপরে মাটি দেওয়া হয়, পুরো কবরটা অন্ধকারে পরিণত হয়ে যায়। ওই কবরবাসী চিৎকার মেরে কাঁদে। আপনি আমি যখন সবাই মাটি দিয়ে এক এক কদম করে বাড়ির দিকে রওনা করি, ওই কবরে শায়িত ব্যক্তি চিৎকার মেরে কাঁদে, একা ফেলায় কই যাও? ও আমার আত্মীয় স্বজন, ও আমার ছেলে মেয়ে, আমার পরিবারের লোকেরা, আমাকে একা অন্ধকার কবরে রেখে কই যাও? যেই কবরে জানালা নাই, দরজা নাই, মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই অন্ধকার কবর
বড় কঠিন জায়গা। বিশ্ব নবী ডেকে বলেন যে কবরে চলে গেল, তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি শরীফের হাদিস। বাজান গো আমার, বিশ্ব নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার, যে ব্যক্তির আমল খারাপ, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। কেউ যদি গুনাহ নিয়ে কবরে যায়, ওই কবরের ডানে মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে। লোকটা চিৎকার মেরে কান্নাকাটি করবে, আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আর আযাব দিও না, কষ্ট দিও না, একটাবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও, এইবার গেলে আমি দুনিয়াতে নেক আমল করব। এ বাজান, আসার আর কোনো সুযোগ নাই। ওই কবরের ভিতরে অন্ধ ফেরেশতা রিমান্ডে নেবে, হাতুড়ি দিয়ে যখন মাথাতে বাড়ি মারবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিষাক্ত সাপ যদি একবার সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা ছটফট করবে। ওই কবর বড় কঠিন জায়গা। ওই কবরে আপনাকে আমাকে একা একা থাকতে হবে বাজান। যতদিন নেক আমল না করতে পারবো, নেককার বান্দা না হতে পারবো, যতদিন আল্লাহর প্রিয় মুমিন বান্দা না হতে পারবো, ততদিন যেন আল্লাহ আমাদেরকে কবরে না নেয়। ওই কবরে যাওয়ার আগে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নেক আমল সাথে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ বগুড়ার মুসলমান, ওই কবর পথের যাত্রী আপনি আমি সবাই, ওই কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে, কেমনে কাটবে গো? ওই কবরে আপনাকে আমাকে রেখে সবাই যখন চলে আসবে, ওই কবরে মুনকার নাকির আসবে, সওয়াল জবের প্রশ্ন জিজ্ঞাসা করবে, মার রব্বুকা। কেন বললাম? উদ্দেশ্য বোঝেন নাই মনে হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, রুহের জগতে রব, জীবনের পরতে পরতে রব, কবরে ঢোকা মাত্রই এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? কথা বোঝেন নাই মনে হয়। দুনিয়াতে কার গোলামি করে আসছো, কার পথে চলে আসছো, কে ছিল তোমার রব, কে ছিল তোমার প্রতিপালক, কে ছিল তোমার সৃষ্টিকর্তা? কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা। যারা ইমানদার, যারা নেককার বান্দা, যারা নেক আমল নিয়ে মৃত্যুবরণ করেছে, তারা বলতে পারবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা গুনাহগার, নাফরমান, বেঈমান, সারাটা জীবন বিভ্রান্তির বেড়া জালে চলেছে, অন্যায় অপরাধ অপকর্ম করে গেছে, যদিও দুনিয়ার জমিনে অনেক ওলামা ইকরামের কণ্ঠে এটা শুনেছে, কিন্তু আমল করে নাই, সেইভাবে জীবন সাজায় নাই, সুদ ঘুষ জিনা ব্যভিচার যা মনে চাইছে সব দুনিয়ার জমিনে করে গেছে। ওই ব্যক্তি মারা যাওয়ার পর এ বাজান গো আমার, যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, বলেন তো ওই বদকার গুনাহগার কখনো কি উত্তর দিতে পারবে? পারবে না। এ বাজান গো আমার, লম্বা হয়ে যাবে, বিলম্ব করব না। হুজুর এত কথা কেন বলতেছেন? কারণ আছে, কারণ আছে। ওই কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। তাহলে দুনিয়াতে সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? কেন রবের গোলামি করব? কারণ আসমান জমিনে আপনি আমি যা কিছু দেখতে পাই, সবকিছু আল্লাহ পাক আপনারা আমাদের জন্য সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ ডেকে বলে বান্দা, পৃথিবীতে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। আমার নিয়ামত খাইবা, আমি আল্লাহর গোলামি করবা। বলেন তো তাহলে পৃথিবীর জমিনে যা কিছু দেখি সব কিছু আল্লাহ পাক কাদের জন্য সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন, কাদের জন্য?
আমাদের জন্য সব আয়োজন কাদের জন্য? আমাদের জন্য। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি, কথা বলেন ঠিক কিনা? এবার জানো গো আমার সেই আশরাফুল মাখলুকাত আল্লাহর প্রিয় সৃষ্টি এই জমিনে যখন একটু রাজত্ব পায়, একটু পাওয়ার পায়, একটু ক্ষমতা পায়, নিজেকে রব বলে দাবি করে, আনা রব্বুকুমুল আলা, এরকম একজন জালেম পৃথিবীতে এসেছিল। ওর নাম কি? আরো জোরে বলেন। ইমানদারের রব কে? আরো জোরে বলেন কে? অন্তরের মধ্যে ভয় থাকতে হবে কার? রবের না র‍্যাবের? র‍্যাবকে ভয় করবে তারা, দুর্নীতিবাজ যারা, চোর বাটপার ডাকাত যারা। এই যে একজনের রিকশা চুরি হয়ে গেছিল, শামীম নাম, কথা কন্যা কে? সেই ভাইরাল খবর, রিকশা চুরি করে গেছিল, রিকশা চোরেরা চুরি করে নিয়ে চলে গেছে, ছেলেটা বড় বিপদে পড়ে গেছে। আহারে, সাংবাদিক ভাইরা ধরেছে, পরে র‍্যাবের ভাইরা জানার পর ওই ছেলেটাকে একটা নতুন রিকশা কিনে দিয়েছে। এই যে আজকের খবর, ওই চুরি করা রিকশাটা র‍্যাবের ভাইরা বের করেছে। শুধু একটা রিকশা না, সাথে আরো 2টা রিকশা বের করেছে। আর যারা চুরি করে ওরা বলতেছে আমরা বিভিন্নভাবে তাল বাহানায় চুরি করে, আমরা কখনো মেয়ে মানুষ প্যাসেঞ্জার তুইলা তাদেরকে দিয়ে চুরির নাটক সাজাই, কখনো আমরা নিজেরা নাটক সাজাই। 500 টাকার 1000 টাকার নোট দিয়ে বলি যাও এটা খুরসা করে নিয়ে আসো, ও খুরসা করে আনতে গেছে, আমরা এদিকে রিকশানে পালিয়ে যাই। এই যে ধান্দাবাজি, মলম পাটির লোক চিনবেন না, 2 ঘন্টা গল্প করতে করতে আপনারে বলবে ভাই আমার বাড়ির গাছের সাগর কলা একটু খান, খায়া দেখবেন আপনি রংপুর মেডিকেল। তখন চিন্তা করলেন কি ব্যাপার, আমি গরুর ব্যবসা করে আসলাম গাবতুলি, আমার পকেটে কোমরে ছিল টাকা, তো টাকা গেল কই? আমি তখন হাসপাতালের বেডে। এজন্য মানুষ অল্পতে আমরা বিশ্বাস করি, আমরা বাঙালি জাতি বড় ভোলা ভালা, কথা কর না কেবা? আমরা কি ভোলা ভালা, সহজ সরল, অল্পতেই মানুষকে বিশ্বাস করি, এই জন্য জীবনে বারবার ঠকি, কথা বলেন না কেন? আর যদি চালাক হইতাম জীবনে কোনোদিন চোরে চুরি করতে পারতো রিকশা, রিকশা চুরি করা তো দূরের কথা, আমরা যদি চালাক হইতাম, আমরা যদি সচেতন হইতাম, আমরা যদি শক্তিশালী হইতাম। আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত, এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।